বাংলার নির্বাচন পর্বে যে ছবি আপনাদের দেখাচ্ছি, হিংসার বলি ভোটের দুদিন আগে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠল নন্দীগ্রামে। সোনাচূড়ায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, নিহত মহিলা বিজেপি কর্মী, আহত অন্তত 5 জন, ভর্তি রয়েছেন হাসপাতালে, এবং তার পরবর্তী পরিস্থিতির ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আমরা সোশ্যাল মিডিয়ায় রিজু দত্তর একটি পোস্ট দেখতে পাচ্ছি, এই প্রসঙ্গে তুমি কি জানো? তোমার কাছে কি খবর রয়েছে, কি অভিযোগ এনার? দেখো, হঠাৎই গতকাল সন্ধ্যার পর থেকে উত্তপ্ত হয়েছে নন্দীগ্রাম। 2007 সালের স্মৃতিকে আবার মনে করিয়ে দিচ্ছে 2024-এ। গত 5টি নির্বাচন যেখানে রক্তপাতহীন হয়েছে, সেখানে কিন্তু গতকাল একটি ঘটনা, সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এই ঘটনার পিছনে শুভেন্দু অধিকারী রয়েছে। সোনাচূড়ার যে জায়গাতে ঘটনাটা ঘটেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো রাজনৈতিক সংগঠন এই মুহূর্তে শক্তিশালী নেই, কারণ ভারতীয় জনতা পার্টির তাদের যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এবং সেখানে নতুন বিজেপি এবং পুরনো বিজেপির মধ্যে সংঘর্ষ, সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপানো হচ্ছে। শুভেন্দু অধিকারী চাইছেন নন্দীগ্রামকে এইভাবে উত্তপ্ত করে এই যে রাজনীতির বৈতরণী, সেটা পার হওয়ার চেষ্টা করছেন। সাধারণ মানুষ জবাব দেবেন। নন্দীগ্রামে 2021-এর যে নির্বাচন হয়েছিল, সেখানে যে ঘটনা শুভেন্দু অধিকারী ঘটিয়েছিলেন, তা তিনি ঘটাতে পারবেন না বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রিজু দত্ত টুইট করেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তনু সেন পরিষ্কার করে জানিয়েছেন যে এখানে নব্য বিজেপি এবং পুরনো বিজেপির মধ্যে লড়াই, সেই লড়াইয়ের ফলেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে। পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন অফিসারও নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ধন্যবাদ দেবজ্যোতি, কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।